এই ছবিটার দিকে একটু তাকান ভাই। আমরা বাঙালি জাতি হিসেবে আমরা লজ্জিত। আমাদের আজকের মসজিদটা পর্যন্ত নিরাপদ না, যেখানে আজকের নববর্ষের নাম করিয়া বাসা থেকে বের হয়ে তারা মসজিদে গেছে অশ্লীলতা ছড়াইতে। চিন্তা করেন, মসজিদ প্রাঙ্গণে বেপর্দা নারী তারা চুল খোলা দিয়ে গেছে ঘুরতে। ভাই এর মতো লজ্জাজনক ধিক্কারজনক ভাই ব্যাপার আর জীবনে কিছু হইতে পারে না ভাই। আমি জানি না ভাই ছবি দুইটা কোন এলাকার, কিন্তু ওই এলাকায় কি ভাই ওই মসজিদে কারা নামাজ পড়ে? ওই মসজিদের ইমামকে, মুয়াজ্জিনকে, ম্যানেজিং মানে কমিটির লোকজন কারা ভাই? আপনারা কি নামাজ রোজা করেন আমি আসলে জানি না। আপনারা এই সিম্পল জিনিসটা প্রোটেক্ট করতে পারলেন না। দেখেন সেকেন্ড ছবিতে দেখেন, মসজিদের সামনে তারা নববর্ষের উৎসব লাগাইছে ভাই। এই যে নববর্ষটা আজকে পালন করেন, আমরা বাঙালি জাতি, আমাদের বাঙালির ঐতিহ্য থাকার কথা এখানে, কিন্তু আমরা অন্য দেশের ঐতিহ্যকে আমরা নিজেদের মধ্যে ধারণ করি। আজকের মাথার উপরে হুতুম পেঁচা বান্দর লই দৌড়ি করে, এটি হচ্ছে আপনাদের নববর্ষ। বাঙালি জাতি এখানে 90 থেকে 95% মানুষ মুসলমান। মুসলমানদের কয়টা ঐতিহ্যের এখানে চর্চা হইতেছে? এখানে তো আপনারা যা করতেছেন এগুলা তো নিছক বেহায়াপনা, অশ্লীলতা। এই যে দেখেন মেয়েগুলো আজকের গেছে মসজিদ প্রাঙ্গণে, কার কোনো জায়গা নাই ভাই? না মসজিদে যাই ওঠা লাগছে তোমাদের? এদের গার্ডিয়ান কারা ভাই? আপনারা কি নামাজ রোজা করেন না? আপনাদের কি মরা লাগবে না ভাই? পোলাপান মাইয়ে মুয়ে জন্ম দিয়ে কি এরকম অশ্লীলতা বেহায়াপনা করতে নামাই দিছেন? ধর্মীয় উপাসনালয় এইসব করার কোনো নিয়ম আছে? কেউ বলছে কোথাও সরকার থেকে কিছু বলা হয়েছে এই ধরনের কথা? আওয়ামী লীগ সরকার মডেল মসজিদ করে দিয়ে গেছে প্রত্যেকটা উপজেলায়, যে মানুষ এখানে নামাজ পড়বে, এখানে কোরআন তেলাওয়াত করবে বা ধর্মীয় কাজবাজ করবে। এখানে আপনাদের মতো এসব আকাম করতে পাঠায় নাই। প্লিজ আপনাদের সন্তানদের আপনারা হেফাজত করুন। এগুলো দেখা যায় না। আল্লাহ তো ঠাড়া মানুষের মাথায় এমনি হালায় না ভাই, বুঝছেন? এইসব অশ্লীলতা করতে করতে এটার চরম সীমায় পৌঁছে গেলে এটা হয়। কিয়ামতের আগে বলা হয়েছিল যে মানুষ রাস্তার পাশে পাশে বসে অশ্লীলতা করবে। যেই দেশে একটা মসজিদ নিরাপদ না, আপনি ভাবতে পারেন সেখানে পার্কগুলোর কি অবস্থা। চিন্তা করতে পারেন আমরা সেই জমানায় এখন চলে আসছি যেখানে মানুষ রাস্তার পাশে পাশে বসে অশ্লীলতা ছড়াবে, রাস্তার পাশে বসে বসে আকাম করবে। আজকের আমরা সেই জামানার উম্মাত হয়ে আমরা সেই জামানায় চলে আসছি। এইগুলারও প্রোটেক্ট করেন ভাই। মরা তো লাগবে একদিন, কি করলেন বলেন? বর্ষবরণ অনুষ্ঠানের নাম করে এই ধরনের আকাম করার কোনো মানে নাই ভাই। ঠিক আছে, একদিন মরা লাগবে, এই জিনিসটা মাথায় রাখেন। আর মুসলমান পোলাপান মাইয়ে মুইয়ে যারা আসো, তারা একটু কথাগুলো শুনে রাখিস। এই মঙ্গল শোভাযাত্রা কইরা যদি তোকে জীবনে কোনো উন্নতি হয়, তাইলে কাইলিতে নামাজ রোজা হজ জাকাত সব ছাড়িয়ে দিস। এটার মঙ্গল শোভাযাত্রা এটার নাম হইতে পারে না ভাই, অন্য কিছু দিলে দিস, কিন্তু মঙ্গল বাঙালির হাতে মঙ্গল হইবে না। ঠিক আছে, ঐতিহ্য উৎসব পালন করা যেতে পারে, কিন্তু এই ধরনের অশ্লীলতা মাথায় হুতুম পেঁচা বান্দর লই দৌড়দৌড়ি করলে বাঙালির উন্নতি হইবে না। সোজা কথা, আমি এগুলার পক্ষে নাই। কেউ যদি আমার অপছন্দ করেন আমার আনফলো করে দিন, ঠিক আছে? আল্লাহ হাফেজ ভাই, থাকেন।